না ওই মাইক করে ওই মাইক নাম লিখ ঠিক হয়ে যাবে। এখন এখন আমি লিখ বলছি না, এখন ঠিক হয়ে যাবে। আগে রাজাকাররে কি দৌড়াইতো, এখন ছাত্রলীগের দৌড়ায় শুধু। এখন জয় বাংলা কইলি পুলিশের পারলে কি সান্দা ঐতিহাসিক ধরনের লেখা। ঠিক আছে, ঠিক। আমার এক মাহফিলে এক বলা জয় বাংলাতে এমন বেজারে পড়ছে, 10টা পুলিশে হেরে দৌড়ায় ধরছে। তো তোরেই খুঁজতেছিলাম গত 5 মাস, তাজা জয় বাংলা পায়নি। জামাতের আমিরও সেখানে, বিএনপির আমিরও সেখানে। কয় থাক বিয়ের না, ভুলে কইছে। কয় ভুলে কইছি, ভুলে ভুলে কয় ভুলে না, তোর মতো তাজা জয় বাংলা খুঁজতেছি আমরা। 5টা মামলা দিছে কোরআন নামে। কর আগে রাজাকারের নামে মামলা হইতো, ঠিক না বেড়ে? এখন বাংলাদেশের 18 কোটি মানুষ কি রাজাকার? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। কার কাছ না কাইনারা কয় বলো রাজাকার, ছোট ছোট মাইনারা কয় তুমি কে? নাফসিহি অজিনাতা আরশিহি আমদাদা কালিমাতি। এবার একটা দোয়া আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন কে? নামাজ পড়ার জন্যই সৃষ্টি করেছেন কে? যাকাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন কে? এই 3টে কাজ। কয়টা? প্রশংসা, সালাত আর যাকাত, আর কিছু না, নাথিং এলস। এই 3টার জন্যই সব নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কোলের 3 মাসের 3 দিনের শিশু কোলের এই ঘোষণা দিচ্ছেন, কি নাম? ওই শিশুর কি নাম? ঈসা আলাইহিস সালাম। সূরাটার নাম কি? মারিয়াম। মেয়েদের নামে কয়টা সূরা? কথা কোনটা? মেয়েদের নামে কয়টা সূরা? আর ছেলেদের নামে কয়টা সূরা? ছেলেদের নামে আরো অনেক বেশি বাবা। চাঁদের চর, চাঁদ কই? মরহুম নূর মিয়া প্রধান, আল্লাহ মানুষটাকে মাফ করে দিক। 8-9 সন্তানের জনক। রাসূল বলছেন যে পিতামাতার বেশি সন্তান হয় ওই পিতামাতা এমনি জান্নাতি। আর আপনারা স্লোগান বানাইছেন ছেলে হোক মেয়ে হোক, 2টি হইলে অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। তো বিয়ে করছো কে? ছাগলের গোষ্ঠী। যেগুলো বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার। বলেছেন রাহমাতাল লিল। বিয়ে করে যেগুলো গোপন রাখে এগুলো কি? জিনাকার। খবরদার, গোপন রাখতে পারবি না। আরেকটা ছেলেও মারা গেছে। তোমার কি হতো নূর মিয়া সাহেব? হ্যাঁ, তালই। আহারে তালই। ওর নাম মনির, চিনেন তো? রফিক সাহেবের নাতি। এটা ওর ছেলে। পাশে অনেক দামি মানুষেরা বসে আছেন এখানে। আমাকে এখানে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে জহির। ও মাশাআল্লাহ। জহির, জহির কইও। আপনাদের জায়গাটার নাম হলো দাউদ কান্দি। কি কান্দি? সবচেয়ে সুরেলা রসুল কে ছিলেন? দাউদের কণ্ঠ শুনতে পাখি আসতো আর সাগরের মাছ আসতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শোনার জন্য সারা রাত কাফেররা দাঁড়িয়ে থাকতো। আবু জেহেল, আবু জেহেল্লার গোষ্ঠী, আবুল হাইবার গোষ্ঠী দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতো? কোরআন শুনতো। আর আমাদের বিগত সরকার কোরআনকে বন্ধ করে দিত। আমাকে দাউদকান্দি আসতে দেয়নি। দাউদকান্দির এক খাড়াইশ আছিল। খাড়াইশ চিনেন তো? খাড়াইশ রাস্তা দিয়ে গেলে কি বের হয়? গন্ধ বের হয়। খাড়াইশ এখন নাই। ওই খাড়াইশ হ্যাঁ, এখন কোথায়? পলাইছে রে, পলাইছে। আমরা কিছুই করি নাই। আমরা শুধু
হাত তুলছি কার কাছে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমরা শুধু নামাজ পড়ো, কোরবানি দাও, তোমাদের শত্রুদেরকে বাছাই করে করে আমি তাদের জড় কেটে দেব। তাদের নাম নেয়ার মতো কেউ দুনিয়াতে থাকবে না। সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সদস্য গরিপুর ইউনিয়ন বিএমপি। কোথায় তুমি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মনিরকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ মনিরকে কোরআনের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন। মনিরের তিনটা বাচ্চাকে আল্লাহ কবুল করুন। এটা ওরে ছাড়া থাকতে চায় না। তুমি রাজনীতি করবা কেমনে? এটা ওরে না দেখলে কাঁদে। মুফতি মাজহারুল ইসলাম ভাই কথা বলেছেন, আমি শুনতে পারিনি, শুধু শেষের দিকে একটু শুনেছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ফেরকাবাজি যারা করবা, পীর হও, হুজুর হও, কোন নেতা হও, পিটায়া পিঠের চামড়া তুলে দেব। আমরা এখন অ্যাকশনে যাব। যেটাই ঐক্যের বিরুদ্ধে কথা বলবি, তোরে বাংলাদেশ ছাড়া করে দেব। তুই থাকবি ওই শয়তানদের সাথে। ঠিক না ঠিক? আমরা ঐক্য চাই কিনা? চাই কিনা? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। এত কষ্টে অর্জিত স্বাধীনতা আমরা বিলিয়ে দেব না। 2000 পোলাপানের প্রাণ গেছে। ঠিক না ঠিক? জামাত বিএনপি মিলে এই পুরা দুইটা দল গত 17 বছর বাড়িতে থাকতে পারে নাই। ছেলের মুখ দেখে নেই, মেয়ের মুখ দেখে নেই। আর ওনারা শুধু ফুর্তি করেছেন আর টাকা কামাই করেছেন। টাকা কামাইয়ের ফাঁদ ছিল থানাগুলো। ধৈরা গরুর মতো নিয়ে যেত, পিডাইতো আর কইতো টাকার লাগা ফোন কর। এখন ওই শয়তান পুলিশগুলো কোথায়? টাকা তোর কোন দিক দিয়া দরকার? টাকা খাওয়ায় দেব। শয়তান কোথাকার। মনে রাখবি, কোন হারামখোর জমিনে টিকে থাকবে না, কোন জালেম জমিনে থাকতে পারবে না। জমিন কার? আল্লাহ। তুই থাকবি কেমনে? আল্লাহ বলছেন, আমার জন্য আমি জুলুম হারাম করেছি। আমার জমিনে যারা জুলুম করবে তাদের দুনিয়াও হারাম, আখিরাতও। খেতে পারবি না হারামের টাকা, থাকতে পারবি না হারামের বাড়িতে, বলতে পারবি না হারামের পক্ষে কথা। ঠিক না ঠিক? সব জমিনটা নেককারদের জন্য বরাদ্দ করে দিয়েছেন কে? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন, জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে আরো কথা বলার কথা ছিল। হাফেজ আবু সুফিয়ান পরিচালনা করছেন মাওলানা সাঈদ মাহমুদ, না পরিচালনা করছেন কাউসার ভাই। বিএনপির জামাতের নেতা মামলার ভয়ে কোথায় গেছিল? মামলার ভয়ে না, ক্রস ফায়ারে দিছে এই আল্লাহর ওলিটাকে। আমরা তো করে ক্রস ফায়ারে দিব না, এমনি তোরা ফায়ার হয়ে যাবি। ঠিক কিনা? এমনি কি স্বপ্ন দেখবি? তো করে মা রেখে জানে অলরেডি মরা শুরু হয়েছে। ঠিক কিনা? ওই নেতা হেই নেতা, ওই খেতা হেই খেতা মরতেছে অলরেডি। যতগুলো ভাইকে ক্রস ফায়ারে দিয়েছস, আল্লাহ তোদেরকে তার 10 গুণ খুন করে দিবেন। আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সাজদা 22 নম্বর আয়াত। যে কোনো প্রতিশোধ, অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ গ্রহণ করবেন। এখন বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে কোন সূরা রাসূল বেশি পড়তেন? এখন একটু পেঁচে পড়ে গেছে। কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা দিয়ে কথা বললে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া ফেরত দেয়া হয় না?
কয়বার পড়তেন রাসূল দৈনিক বলেন? আমি অত্যন্ত আনন্দিত আজকে এখানে অধিকাংশ ইমামরা এসেছেন, আল্লাহ কবুল করুক। বেতন কম কিন্তু চেহারা সবসময় সুন্দর। শিক্ষা গ্রহণ কর, ঘুষখোরেরা কেমনে অল্প টাকায় সুন্দর জীবন যাপন করতে হয় এর শ্রেষ্ঠ নমুনা হলো আমাদের প্রিয় ইমামরা। এত কম বেতন অটো চালকও চালায় না, কিন্তু মুখে হাসি আছে না নাই? কাপড়গুলো দেখলে মনে হয় ফেরেশতা নামতেছে, আর ওই চোর করে দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই। চেহারা সুরতের যা অবস্থা, কেউ সালাম দিলে উত্তরও দেয় না। কেমন আছো? সুবিধার না, তোর সুবিধা হবেও না, তোর ডাইল খোর। কি খোর? আল্লাহ ডাইল খোর থেকে আমাদেরকে হেফাজত করো। প্রতিদিন 68 বার পড়তেন সূরা ফাতিহা রাহমাতাল লিল আলামিন। 51 রাকাত পড়তেন নফল নামাজ। আমরা 20 রাকাত পড়তে গিয়ে শুধু ঠেলা ঠেলি। একদল বাইর হয়েছে যত কমানো যায়। তোরা না পড়লি কি? আমার নবী বেশি পড়েছেন, আমরাও বেশি পড়বো। সাহাবায়ে কেরাম বেশি পড়েছেন, কেউ কেউ 42 রাকাত তো পড়েছেন। কয় রাকাত? 42। প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রাকাত পড়তেন ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। আর 51 রাকাত পড়তেন নফল নামাজ। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? নামাজ বেশি যেই মাসে, রোগ নাই। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়। কোন রমজানে রোগী যায় না। 24 ঘন্টা কার রুটিন চলে? আল্লাহর রুটিন। ইফতারি করি, ইফতারি খেতে না খেতে এশার নামাজ আছে না নাই? এশা পড়ার পরেই তারাবি আছে না নাই? তারাবি পড়ে আসি, একটু ঘুম আসলো, সেহরি খেতে খেতে আবার কি ফজর। কি সুন্দর রুটিন। পড়ি নফল হয়ে যায় ফরজ, পড়ি একটা ফরজ হয়ে যায় 700 ফরজ। 700 থেকে অধিক আমলনামায় লিখে দেন কে? এই রজব মাস থেকে কান্দা শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। একটা দোয়া ছড়ি দিতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে মাফ করে দাও। রাসূল দোয়া করতেন, আল্লাহ রজব শাবান বরকত দিয়ে ভরে রমজান পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দাও। বাল্লিগনা রমাদান, রমজানে আমাকে পৌঁছিয়ে দাও। এই দোয়া যারা পড়বে রমজান না পেলেও রমজানের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন কে? শুধু এই রমজান নয়, আপনি যদি দোয়া করেন এই রমজান নয়, যতগুলো রমজান আসবে সবগুলোর সওয়াব দেওয়ার ক্ষমতা আছে কার? আপনি তো মেনশন করছেন না এই রমজান কিনা। আল্লাহর সবকিছু ইনফিনিটি, নেভার এন্ডিং, কখনো শেষ হয় না। ঠিক না বাড়ি? রাসূল বলছেন, ও নবী, আল্লাহ বলছেন তোমার উম্মতদেরকে বলে দাও যারা রেগুলার কিছু আমল করে, এই আমল যদি রোগের কারণে অথবা বয়সের কারণে করতে না পারে, আমি আল্লাহ নিজে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় আমল জোগাড় করে দেব। অটো তার আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহ। যেমন আপনি এখন 16 রাকাত সুন্নত পড়েন, রাসূল প্রত্যেকদিন সুন্নত পড়তেন কত রাকাত? 16 রাকাত। আমরা পড়ি 12 রাকাত। ফজরে 2, যোহরে 6, কত? 8, মাগরিবে 2, এশায় 2। এই আমরা পড়ি এই 12 রাকাত। রাসূল বলছেন এই 12 রাকাত যারা পড়ে জান্নাতে তাদের জন্য প্রাসাদ হয়ে যাবে। এই 12 রাকাত যারা পড়ে তারা রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। পড়বেন তো? পড়বেন তো? কত দ্রুত 2 মিনিটে 4 রাকাত শেষ।
আল্লাহর ওলিদের নামাজ। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল বললেন, তুল আতওয়ালুল ওয়াক্ত ফিস সালাত, লম্বা সময় যারা নামাজে দাঁড়িয়ে থাকে এটা আল্লাহ সবচেয়ে ভালোবাসে। লম্বা সময় কত লম্বা? ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী আলাইহিস সালাম, আপনি রাতের 1/3 দাঁড়িয়ে থাকেন, অথবা রাতের অর্ধেক আপনি দাঁড়িয়ে থাকেন। কে বলছেন? আল্লাহ বলছেন, রাত যদি হয় 12 ঘন্টা, 6 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। রাত যদি হয় 14 ঘন্টা, 7 ঘন্টা নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল। জাসিমাত রিজলাই, পা ফুলে মোটা হয়ে যেত। আল্লাহ আমাদেরকে এভাবে নামাজ পড়ার তৌফিক দাও। আরো জোরে বলি আমিন। তাহলে যখনই মন খারাপ হবে কোন সূরা? কোন সূরা? সূরা ফাতিহার অর্থ সবাই জানেন তো? আলেমরা তো জানেনি, আমরা যারা নরমাল মানুষ আছি জানি তো, আমরা জেনে নিব। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? বলে কই আছো? আমাদের লোকেরা খুব ভালো, চামড়া মোটা। এখন খবর পাইছে যে ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি শেষ। কি করছো? রোজা রাইখা রোজা ভাঙের কাম করছে। কি ভাঙের? কইছে যা দিয়ে রোজা ভঙ্গ হয় পরিবারের কাছে গেছে। রাসূল বলছে, তো 60টা রোজা করো। কয় শরীরের যে অবস্থা, একটাই রাখতে পারি না, 60টা কেমনে করো? রাসূল বললেন, তাহলে 60টা মিসকিনদের খাওয়াও। কয় ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা কিচ্ছু নাই। এর মধ্যে একজন লোক খেজুর 1 বস্তা নিয়ে মসজিদে নববীতে ঢুকেছে। রাসূল বলছেন, ওই লোকটা কোথায়? কয় হুজুর এই যে আমি। কয় যাও এইগুলো এই গরিবদের মধ্যে বিলি করে দাও। হে খেজুরের বস্তা লইয়া দাঁড়ানো। কয় কি রে? কয় আমার সে গরিব মদিনায় কেউ নাই। কয়বার যা তুই বলইয়া খা। তুই কি কর, তুই খায়া লাইলি যা। ইসলাম যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। কত সুন্দর ইসলাম। তারগীবের ভিতরে একটা হাদিস পড়ছিলাম আজকে, তারগীব আত-তারহিব হাদিসের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে দেখে হাসে। কি করে? হাসে। কারা? যারা শীতের রাতে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায়, লেপ তোশক সব ফেলে দিয়ে নামাজে যারা দাঁড়ায় ওযু করে, আল্লাহ তাদেরকে দেখে হেসে দেয়। আজকে এই কাজটা করতে পারবেন তো? পারবেন তো? এখান থেকে গিয়েই গায়ের চাদর টাদর খুলে ফেলেন না আবার, যে আল্লাহ কইছে খেতার থেকে বাইরে হইতে। শীতের কাপড় থাকবে, ওযু করবে, 2 রাকাত কি পড়বেন? নামাজ সালাত পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে পড়তেন সূরা ইখলাস দৈনিক 100 বার। পড়বেন তো? পারবেন তো? একবার পড়তে 1 মিনিটও লাগে? হিসাব করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। সময় কতক্ষণ গেল? 10 সেকেন্ডও না। আরো আপনারা যখন পড়বেন কত স্পিড করে, আপনারা তো অনেক দ্রুত পড়তে পারেন, হুজুররাও পারেন। সালাম ফিরিয়ে বললাম, কি ভাই মুখ বন্ধ কেন? ভিতরে চলতেছে, ভিতরে অটো মেশিন লাগায় নিছে, ভিতরে ঘুরতেছে। আর যেগুলো হাতে তসবি আছে এগুলো তো আর উপায় নেই। কিরে কেমন আছ? এই চলতে আছে। বললাম কই? ভিতরে। এই দুষ্টামি যেন না হয়। রাসূল বলছেন, যারা তসবি পড়ে ঠোঁট লড়ে, আল্লাহ তাদের সাথে নিজে থাকে। যে কোনো তসবির ভিতরে ঠোঁট লাগবেন কার জন্য? তবে চিৎকার করে জিকির করবেন না। রাসূল বলছেন বুখারী বর্ণনা, যারা চিৎকার করে জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। এমন আল্লাহর ইবাদত করি না।
রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ উনাজি ইলা রাব্বিনা আম আদুহু, আমরা কি আল্লাহকে গোপনে গোপনে ডাকবো না চিৎকার করে ডাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাজাতে যেমন ডাকো তেমনি ডাকো। মুনাজাত মানে হলো কানে কানে কথা বলা, কানে কানে কথা বলা। রাসূল যখন আল্লাহকে সিজদায় ডাকতেন, সাহাবায়ে কেরাম বলতেন পানি উতরালে যেরকম শব্দ হয়, রাসূলের সিজদা থেকে এরকম কান্নার শব্দ বেরিয়ে আসতো। রাসূল বলতেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা তাহিকতুম কালিল ওয়া বাকাইতুম কাসীর, অল্পই হাসতে বেশি তোমরা কাঁদতে, ঠিক কি না? কান্না আছে যেখানে মাগফিরাত আছে সেখানে। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহকে যে একা করে স্মরণ করে চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি কিয়ামতে আমার ছায়ায় রেখে দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। তাহলে সূরা ইখলাস কয়বার পড়ব? 100 বার পড়লে মুহসিনিনদের কাতারে আপনার নাম উঠে যাবে। রাসূল বলছেন 100 আয়াত যে পড়বে গাফেল হবে না, সে গাফেল হবে না। 200 আয়াত যে পড়বে নেককারদের কাতারে আল্লাহ তার নাম লিখবেন। 300 আয়াত যে পড়বে সালেহিনদের কাতারে তার নাম লেখা হবে। 400 আয়াত যে পড়বে মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারা মুহসিন তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আব্বুরা কথা কয় না, এই যে সুন্দর বাবারা কথা বলে না, এরা হলো চ্যাম্পিয়ন। 5 মিনিট শুনবে, 10 মিনিট নিজেরা তাফসীর করবে। এই যে এগুলি যেটা শুনবে সেটা আবার তাফসীর করে, এগুলোর কাছে দরে শয়তানও আসে না। আর একটা গল্প পড়ছিলাম, বিকেল বেলা শয়তান এসে মাঠে ঘোড়ার প্যাঁচ ধরছে। এই পোলা পানে শয়তানের পিড়ে উঠছে সব। এখন সবার তো জায়গা হয় না, এবার পিছি দিয়ে বাঁশ ঢুকানো শুরু করছে। কি বাঁশ ঢুকায় এই বাঁশে বইব এইগুলি। শয়তান কয় আমি আর কি জিনিস, তোরা যে কয়দিন আসো হাসিনা ওই দেশে ঢুকবে না। এমন দৌড়, 12 পদের তরকারি রান্না করে নিছে। ওয়াকারে কয় আইতে আছে বিচ্ছু, সব 12, 13, 14 বছরের আইতে আছে, কয় দৌড় মার। নিজের কাপড়ও নিতে পারে নাই, ঠিকটা ব্যাঠি, জামা কাপড় সব রেখে গেছে, কিন্তু ডলার আর ইয়েমেনি রিয়াল নিয়ে গেছে। টাকা কিনেছে, টাকা নিয়ে কি করবি? খেতে পারবি না। বাংলাদেশের 90% মুসলমানের টাকা কোন শালার পেটে হজম হবে না, ঠিক কিনা? মুসলমানের পয়সা হজম করতে মুমিন হইতে হয়। কি হইতে হয়? মুমিন হইতে হয়। তুমি হজম করে ফেলবে এত সহজ? দেখেন যেগুলো টাকা চুরি করছে একটা এলাকা নাই, কিন্তু নিরীহ গুলো আছে। নিরীহ আওয়ামী লীগের আছে না কিছু লোক, আসলে বুঝে না হ্যাঁ কোন দল করে। থাক থাক থাক, এরম টেনো না, এত আদর করে নাও। আর দূর মাথার সমস্যা করতেছে, থাক থাক। হ্যাঁ, যদি আমার মতো হইতো দিল নি। ছোটবেলায় দাওয়াত আছে যেখানে পোলাপান আছে, এক বিয়ে বাড়িতে গিয়ে বইয়া রয়েছি খাইতাম আমরা 6-7টা। এখন কয় এই তোমরা কোন পার্টি, তোমরা হালারা কোন পার্টি? বললাম আমরা হালারা বর পার্টি। কয় আমরা তো বর পার্টি, তোমরা হালারা তো চিনি না। এখন কইলাম কন্যা পার্টি। কন্যার বাপ কয় তোরা কোন পার্টি?
আমগুলোকে একটা ওইটা খানা দিবি কিনা নলে ইট মারমু কিন্তু খানা। এই ছেলেদেরকে ডিস্টার্ব করে না, এরা খুব ভালো আবার খুব দুষ্টের হাত দিয়ে এগুলি কিছু করতেও পারবেন না, পুলিশও মামলা দিবে না, কি করবেন আপনি? আল্লাহ এদেরকে কবুল করুক। ছেলে ভালো, একটু আদর করবেন। ছেলেরা কি চায়? আদর চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে কোনো শিশু যেতেন না। যায়েদ বিন হারেসার চাচার বাপ আসলেন, বলছে যায়েদ তারিফুহু, চিনো? কয় আমার আব্বা চাচা। কয় যাও। কাঁদা শুরু করলেন যায়েদ। তখনও রাসূল নবুয়ত রিসালাত পান নাই। 28 কি 29 বছরের সময় এই ঘটনা। মা খাদিজাতুল কুবরা যায়েদকে উপহার দিয়েছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, যায়েদের মা কাঁদতে কাঁদতে তার জন্য শেষ। রাসূল বলছেন সে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই। বলছে চিনো নাকি আমার আব্বার চাচা? যাও। এই যায়েদ কাঁদছেন আর বলছেন দুনিয়া ছাড়বো কিন্তু আপনাকে ছেড়ে দেব না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। সবচেয়ে বেশি কোন আমল আল্লাহ পছন্দ করেন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। দুরুদের চেয়ে বেশি কোনো কিছু আল্লাহর পছন্দ নয়। কোন জায়গায় আল্লাহ বলেন আমিও নামাজ পড়ি তোমরাও পড়ো, আমিও রোজা রাখি তোমরাও রাখো, কিন্তু আল্লাহ বলছেন আমিও রহমত ঢালি, তোমরাও নবীর জন্য রহমত চাও। জিবরাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশন ইন দ্য আর্থ। পৃথিবীতে যত পানির ফোঁটা এগুলো আমি গুনতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আই ক্যান কাউন্ট দ্য স্টোন ইন দ্য আর্থ। পৃথিবীতে কত বালুকণা আছে আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস আমি গুনতে পারি না, আপনার জন্য দুরূদ পড়লে যে কত সওয়াব হয় এটা গোনার ক্ষমতা আমি জিবরাইলের নাই। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ পড়বো কার উপর? আল্লাহর হাবিবের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা আজকে 19-এর উপর কথা বলবো। 19 বিসমিল্লাতে অক্ষর কয়টি? আরো জোরে বলেন। জাহান্নামের ফেরেশতা কয়টি? আলাইহা 19। জাহান্নামের ফেরেশতা কয়টা? 19টা। জাহান্নামের মূল ফেরেশতার নাম কি? কি নাম? মালিক। কি নাম? মালিক। আর জান্নাতের দায়িত্বে যে ফেরেশতা তার নাম কি? এই স্লোগান দানকারী কই যায়? কিতাও থাক, আনা লাগবে না, আসেন। বিসমিল্লাহ শরীফ সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল। আমরা শুধু নামাজের ভিতরে বিসমিল্লাহ আমাদের দেশে পড়াই হয় না, কিন্তু রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ আছে না নাই? তাকবীরে তাহরিমা বেঁধে তারপরে প্রথম পড়তেন ইস্তেগফার 3 বার। কয়বার? আবার রাতের নামাজে পড়তেন 10 বার ইস্তেগফার, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল আশমিজান। মাশাআল্লাহ। মিজানের ভাইদের জন্য দোয়া করবেন। এত মেহমান নেওয়াজ, এরা পুরা ঘরটাই এদের মেহমানে ভরপুর। আপনাদের এই বরকত বাংলাদেশের কোথাও নাই, এটা দাউদকান্দি শুধু পাওয়া যায়। যত মানুষ আসে কি করে? কি করে? মেহমানদারি। এই জন্য দাউদকান্দি কোনো ফকিরও নাই, বুঝছেন?
সব কর্মঠ লোক, দাউদ আলাইহিস সালামের মতো পরিশ্রমী এরা। আল্লাহ এদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। হে দাউদ কান্দিতে সোর আছিল দুইটা, বাফুসোর ফুতো বসোর বসোরা না সুরুনি বকিও সুন্নি আর সারে কেউ আর সারে কাতু সারে কা তু। হ্যাঁ, ও আচ্ছা, তিনি আসল জায়গায় আছেন। দেখেন, যেই আমি এটাই চিন্তা করছিলাম যে আমরা মরিয়ম আলাইহিস সালামের মতো যদি একজন মা পেতাম পৃথিবীর জন্য। আহা, একজন নবীর পরিচয় দিচ্ছেন আল্লাহ, ঈসা ইবনে মারিয়াম। কি কপাল, কি মহিলা! আল্লাহু আকবার। শুধু চোখ দিয়ে পানি ঝরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে যে সমস্ত নারীদের স্বামী থাকবে না, সে সমস্ত নারীদের আমি স্বামী হয়ে যেতে পারি, যদি তারা ওই পর্যায়ের হয়। মা মরিয়মের স্বামী হবেন কে? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আসিয়ার স্বামী হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিন দুনিয়ার বিবিদের মতো ঠেলাঠেলি করবে না, দুনিয়ার বিবিদের মধ্যে সুলাসুলিও হয়। দাউদকান্দিতে এটা দেখা যায় না, উত্তরবঙ্গ গেলে একটু দেখা যায়। এই হুজুররা উঠলা কেন? তুই হুজুর কই যাও? বিসমিল্লাহ পড়বো প্রতি কাজে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ কার নাম? আল্লাহর নাম। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। তারপরে হলো হাইয়ুল কাইয়ুম। এজন্য রাসূল দোয়া শিখিয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমাকে আমার কাছে চোখের পলকের জন্য ছেড়ে দিয়েন না, আমার সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। আসলিহ লানা শা'নানা কুল্লাহ, আমার যা কিছু এলোমেলো আছে সব ঠিক করে দেয়ার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, কুল্লু আমরিন যিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতার আও আফতা। যে কোনো কাজ আল্লাহর নাম দিয়ে যদি শুরু না হয়, ওই কাজের কোনো দাম নাই। এজন্য যেই কাজের আগে আল্লাহর নাম পড়া যাবে না, সেই কাজ করা জায়েজ নাই। যেমন চুরির আগে আল্লাহর নাম পড়া যাবে, মদ খাওয়ার আগে পড়া যাবে। আল্লামা সাইদি চিনেন তো? আহারে কি সুন্দর সুন্দর বলতেন একজন মদখোর মদ খাইতেছে মোষ উঠায়া। তো লোকেরা জিজ্ঞেস করছে, আপনি মোষ উঠায়া খান কেন? কয় যে মোষ ভিজানো পানি খাওয়া হারাম। খাইতেছে কি? এই হলো আমাদের দেশের ওই ইসলাম বিরোধীদের অবস্থা। ঠিক না বা ঠিক? ইসলামের জড় কাটে, এদিক দিয়ে উমরায়ও যায়, হজও করে, আবার দোয়া করতে গিয়ে উল্টা পাল্টা প্যাঁচ লাগায়। কারণ মুখে তো আল্লাহর প্রশংসা নাই। নেতাকে বলছে দোয়া করো, নেতা দোয়া করে, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় আমাদের বড় নেতারে রাখে দিও। শুনছেন এই যে মনির কিতা হুনো মিয়া? আরেক হুজুরে নিয়ে আসছে 15ই আগস্টে, একটু দোয়া করেন। হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সবাই আমিন কয়া এরপরে একটা আরেকটার কি আমিন কইছ? হুজুর দৌড় দিছে একদিকে, হেরা দৌড়ে আরেক দিকে। কয় আরে দরে হলো জামাত শিবির কি দোয়া করছে দেখ। সিরাজগঞ্জে আমাদের দাওয়াত দিয়ে নিছে বিকাশ এমপি, মাহফিলের প্রধান অতিথি, এডিশনাল এসপি সবগুলো হাজির, বিশাল আয়োজন। এক হুজুরে দিছে গান গাইতে, হুজুরে গান গাইতেছে,
যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাঈদী মরে না। এখন ওই বিকাশ এমপিকে হুজুর এটা কি হইলো? আমি বললাম গান হইলো। কয়টা তো শুনতে রাজি ছিলাম না, আমার তো এমপি গিরি যায় যায়। এসপি কয়টারে ধর, আমি হ ধরো, তোমার মামুর বাড়ি তো। মুসল্লিরা জুতা দিয়া পিঠে এতর কালের দাঁত সব ফেলায়, ঠিক না ঠিক? এদেশে যদি মুসল্লিরা খেপে, এদেরকে আটকানোর কোন প্রশাসন থাকবে না। 5ই আগস্ট খেপছে কারা? ছাত্ররা আর মুসল্লিরা। বিজয় করে এরা গণভবনে নামাজ আদায় করেছে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে, বরকত আছে সেখানে। সব কাজের আগে বিসমিল্লাহ পড়বো তো। আল্লাহ হলেন আল্লাহ, আল্লাহর প্রথম পরিচয় তিনি আর রহমান আর রাহিম। রহমত তার সব জায়গায় ওসিআত রাহমাতি কুল্লা শাই। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোন উপায়। আমরা বললাম আল্লাহ আপনার রহমত কোন কোন জায়গায় আপনি বলে দেন। আল্লাহ বলছেন 4 জায়গায় আমার রহমত দিয়েছি। পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি রহমান, আমার প্রথম রহমতের নাম কোরআন। প্রথম রহমতের নাম কি? সেই কোরআনের 18 হাফেজকে গুলি করে মারা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কয়জন? 18 জন। হেফাজতের ওখানে কত হাফেজ আলেম মারা গেছে তার কোনো হিসাব নাই। তবে একজনের কাছে হিসাব আছে, তিনি কে? আল্লাহ। সব ইশারা ইঙ্গিতে কাজ। এখন ইশারাই চলে বেশি। রাস্তায় নাম, পুলিশ সার্জন দেখে এক সাইডে বসা। আমি গাড়ির ক্লাস খুলে করলাম, আলগা ইনকাম নাই তো। কি আর ইনকাম, কি সার ইনকাম জানোয়া। এই যে রেশন খাস, তোর বাপেরটা খাস, জনগণের পয়সায় রেশন খাস, ঠিক না বেঠি? একটা কনস্টেবলের বেতন হলো 25,000, তারপরে ঘুষ খাস কেন? চেয়ে দেখ, যেগুলো ঘুষ খাইছে একটাও দেশে নাই, ঠিক না ঠিক? হাউন আঙ্কেল কোথায়? কি আঙ্কেল? ছাগল ছাগল, আহা কি জঘন্য। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলেন আমি। কোরআন পড়বেন তো? কয় আয়াত? দৈনিক 400 আয়াত পড়ার চেষ্টা করেন। কিন্তু রাসূল দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? ইবনে ওমরের হাদিস। ইবনে ওমরের নাম শুনেছেন তো? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের বড় সন্তান। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর। কি ভালোবাসতেন রাসূলকে, যেভাবে হাঁটতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে চুল আঁচড়াতেন, সবটা তিনি অনুসরণ করতেন। আবার রাসূল তাকে পছন্দ করতেন। তার ঘাড়ে রাসূল হাত রেখে কথা বলতেন। বসে আছে এরকম, এই যে মনের ঘাড়ে আমি যেরকম রাখলাম, রাসূল পিছন থেকে এসে ঘাড়ে হাত রাখলেন। কতটা সম্পর্ক। হাত রেখে বলছেন আইশফিদ দুনিয়া কাআন্নাকা গরীব ওয়া আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে থাকবা অপরিচিত লোকের মতো। কিসের মতো? অপরিচিত, গরীব, স্ট্রেঞ্জার। অপরিচিত লোকের মতো থাকবা, ওয়া আবিরি সাবিল, অথবা রাস্তার পথিকের মতো থাকবা। তিনি সন্ধ্যায় এটার ব্যাখ্যা করলেন ফায়দা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, তওবা করে তুমি ভালো মানুষ হয়ে যাও। যে কোনো সময় তোমার ডাক আসতে পারে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলানো হবে না, ঠিক কিনা? এলানো হবে না, এরকম হয়ে যেতে পারে। এই জন্য তুমি তৈরি থাকো। আসছি যখন, যেতেই হবে। কখন যাব কেউ জানি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে একটা হাদিস পড়তেন, যেটা বাংলাদেশের কোথাও পাইনি।
আরবে পেয়েছি। আরব ইমামরা হাদিসটা পড়ে যে কোনো নামাজের আগে রাসূল বলতেন সল্লু সলাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। আজকে আশা পড়েছে এর যদি বিদায়ী নামাজ হয় নামাজটা সুন্দর হবে না অসুন্দর? যখনই যেই নামাজ পড়বেন রাসূল বলতেন তুমি দুনিয়ার কাজ করবা, এ মাল্লিদ দুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা ইআমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করবে মনে হবে দুনিয়ার কোনোদিন মারা যাবে না, আর আখিরাতের জন্য কাজ করবে মনে হবে আগামী কালই তোমার শেষ দিন। আজকে রাতে যদি ঘুমাই সকালে উঠলে আগামী কাল, না উঠলে কি পরকাল, না উঠলে কি? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক কিনা? আজকে ওয়াদা দিব জীবনে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি? হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রহমান হলো দুনিয়ার জন্য, রাহিম কোথাকার জন্য? আখিরাতের জন্য। শুধু আড়াআড়ি। আখিরাতের জন্য তিনি রাহিম। দুনিয়াতে আল্লাহর রহমত সবার উপরে আছে না নাই? প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল আলামিন। রাসূলের দল করবেন না রহমত পাবেন? রাসূলের দল করবেন না রাসূলের সুপারিশ পাবেন? রাসূলের দল করবেন না জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের একমাত্র সুপারিশকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারও তিনার সুপারিশেই শুরু হবে। অন্য কোন নবী সুপারিশ করতে পারবে না। একজন কথা বলার অনুমতি পাবে, তিনি কে? রাহমাতাল লিল আলামিন। মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন মাথা উঠাও। কি হয়েছে? ওকে, আরে এই থাক, কষ্ট দিও না। পড়বি আমার ঘাড়ে। আমার প্রায় মাহফিলে এরকম দুই একটা আমি পাই, ঠান্ডা হয়ে থাকে। একবার গেলাম সাতক্ষীরা, স্টেজে এরকম মোটা বেড়ি একটা এসে বসে আছে। এখন ওরা পাগল, ওইটা সেটা শুধু গুতাইতেছে, আমি কিচ্ছু বললো না, ও থাকুক লাইনে। অনেকক্ষণ বসে আছেন, তো আমি বললাম যে দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মহিলা হয়, ও বসতে অসুবিধা কি? এত খুশি হইল, কই বাবা তুই মনের কথা কইছিস। আমার মাথায় হাতটা তুলে আসতে নেমে গেছে। হ্যাঁ।